মাওলানা রইসউদ্দিন আনোয়ারি, হযরত মাওলানা রইসউদ্দিন আনোয়ারি। যারা দাঁড়ায় আছি আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলছি, যারা দাঁড়ায় আছি বসে যায়, সামনে বসে যায়। যারা এখনো এদিক ওদিক আছি আমরা সকলে বসে যাই। কিছুক্ষণের মধ্যে আমাদের দ্বিতীয় বক্তা স্টেজে চলে আসবেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى علي سيدنا. করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি ওগো চির মহিয়ান। না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান। ওগো রহিম রহমান। আল্লাহুম্মা وعلى علي سيدنا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে একটা জান্নাতের বাগানে আসার এবং বসাবার তৌফিক দান করেছে। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ সেই মরুদ
দুলাল আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন, যার জন্য আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং যারা বিভিন্ন দেশে দেশে আল্লাহর আইনকে ইস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য বিভিন্নভাবে চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম অব্যাহত রেখেছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফাতহুম মুবিন দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা মুমিনুন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনগণ সফল কাম হয়ে গেছে। কারা সফল কাম হয়েছে? কথা বলে, সফল কাম হয়েছে কারা? যারা মুমিনগণ। আর মুমিন তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা মনে প্রাণে বিশ্বাস করে, আল্লাহর হুকুম আহকামকে তারা সব কিছু বিশ্বাস করে, তারা মনে করে আমাবস্যার কালো অন্ধকারেও যদি কোনো খারাপ কাজ করি এটা আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাকফা মিনকুম খাফিয়া। ঘোষণা কার? কথা বলে। কারণ আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওই দিন কোনো কিছু গোপন থাকবে না, যে যা করেছে সব কিছু প্রকাশিত হয়ে যাবে। এই সমস্ত বিষয়গুলো বিশ্বাস করে কারা? কথা বলে, যারা মুমিন, যারা ঈমান এনেছে, আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করে। ও সম্মানিত ভাইরা আমার, সূরা আল মুমিনুন, সেখানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে 7টা গুণের কথা বলেছে মুমিনদের। কয়টা বললাম? কথা বলে। الذين هم في صلاتهم خاشعون, আর যারা বিনয় এবং নম্র স্বভাবের থাকে নামাজের মধ্যে, যারা কি বলছে বলেন? প্রথমে বলছে নিশ্চয় মুমিনগণ সফল কাম হয়ে গেছে। ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এবং যারা তাদের নামাজে বিনয় এবং নম্র ভাব তারা দেখায়। আর আমরা কি করি বলেন? কথা বলেন। ও ভাই আমার, আমরা অধিকাংশ আছি আর নামাজ আদায় করি না, ঠিক না? আজ অধিকাংশ আছি নামাজ আদায় করি না। অধিকাংশ জোয়ান ভাইরা আমার রাত্রে বেলা তারা লং টাইম ফ্রি ফায়ার, পাবজি, এ গেম সে গেম, দুনিয়ার ফালতু গান শুনতে পারে। A lot of time they spend in different work, different deeds. তারা বিভিন্ন কাজে অনেক সময় তারা ব্যয় করতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ একটা পুরুষের জন্য 5 ওয়াক্ত নামাজ কিন্তু মাপ নাই। মহিলাদের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সময় মাফ করেছে, কিন্তু একজন পুরুষের জন্য মাথা বিকৃত হয়ে যাওয়া ছাড়া, পাগল হয়ে যাওয়া ছাড়া নামাজের মাপ নাই। আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার অন্তিম কাল শেষ পর্যায়ে, তখন দুজন সাহাবীর কাঁধে হাত দিয়ে আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শেষ নামাজটাও তিনি জামাতের সাথে আদায় করেছেন। কথা ঠিক কিনা? ও ভাই, নামাজ শুধু তাই নয়, বিশ্ব নবী যখন নামাজে গেছে, জিহাদের ময়দানে নামাজ আদায় করেছে, যখন নামাজ আদায় করছে উটের পচা নাড়ি ভুড়ি মাথার উপরে দিয়ে দিয়েছে। কত কষ্ট স্ট্রাগল করেছে আমার নবী, তারপরে কি নামাজে বাদ দিয়েছে? যখন তিনি এই ধাম থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তখন তিনি কি বলেছে? নামাজ আমার উম্মতের নামাজ, তো নামাজকে ছেড়ে দিও না। আর সেই মুসলমান নামাজ আদায় করে না। কথা ঠিক কিনা? বিরাট মুসলমানেরা, উই ওয়ার দ্য গ্লোরিয়াস নেশন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে আমরা গৌরবান্বিত জাতি, আমরা গৌরবান্বিত জাতি ছিলাম। আমরা আজ আমার ভাষায় বলি, সেই মুসলমানরা পৃথিবীতে মাইল খাওয়া জাতিতে পরিণত হয়ে গেছে। কথা ঠিক কিনা? কথা বলে। আমরা আমাদের নিজের পায়ে নিজে কুঠার মারছি, কিন্তু চিন্তা করছে না এই জীবন নয়, এই পৃথিবীতে আজ আছি কাল থাকবো না।
গত কয়েকদিন আগে আমাদের গ্রামের কিছু সন্তান আইয়ুব হোসেন তিনি মারা গেছে, তার কবরের পাশে স্পেন একটু আমি ব্যয় করছিলাম সময়, রাত্রের সময় আমি তার কবরের দিকে তাকাচ্ছি। আরে ভাই আমার এসি রুমে থাকতো, আরে আল্লাহ আমার ভাই কোনো অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না ভাইয়ের, কিন্তু ভাই আজ চিরবিদায় নিয়ে আমাদের থেকে চিরবিদায় নিয়ে আসল বাড়ি চলে গেছে। কথা ঠিক কিনা? কথা বলেন, আমাদের আসল বাড়ি কি? সেখানে আমাদের চিরকাল থাকতে হবে, খলিদিন ফিহা, চিরকাল আমাদের সেখানে থাকতে হবে। কথা ঠিক কিনা? কথা বলেন। এই জন্য নামাজের মাপ নাই। আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন অন্ধ এসে বলছে, হে আল্লাহর রাসূল আমি তো অন্ধ, আমার জন্য নামাজের ছাড় আছে কিনা? অন্ধ বিশ্বনবী প্রথম পর্যায়ে বলেছে তোমার জন্য ছাড় আছে নামাজে। দেখবেন কিছু কিছু অন্ধ আছে হেঁটে যেতে পারে, বাড়ি নিজে চিনেও যেতে পারে। তখন ওই অন্ধকে আবার ডাকতে, শোনো, যখন মসজিদের আজান হয়ে যাবে জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করবে। একজন অন্ধকে রক্ষা দেওয়া হয় না, সেই মুসলমান আমরা নামাজ আদায় করি না। ফিরে আসো, এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে, এখনই আমাদের শেষ ঠিক আছে। অনেক সময় আমি তো বর্তমানে বিভিন্ন জায়গাতে তাফসীর মাহফিল করছি, বিভিন্ন জেলাতে যাচ্ছি। ভাইরা আমার, হুজুর আমার জন্য দোয়া করেন, দোয়া করেন। অনেকে সময় অনেকে তওবা করার জন্য নিয়ে যায়। আমি বলতে চাই সেন্সলেস অবস্থায় নট, এই তওবা আল্লাহর কাছে নট গ্রান্টেড, কবুল হবে না। এই তওবা আল্লাহর কাছে কবুল। আপনার সেন্স থাকতে, আপনার জ্ঞান থাকতে, আপনার বিবেক থেকে আল্লাহর কাছে বলতে হবে, এই বাগানে এই অফিসে সুদ ঘুষ দুর্নীতি করেছি, অন্যায় করেছি, পাপ কাজ করেছি, আল্লাহ অবিচার করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমি এর পরে আমি আল্লাহ আমি আর কোনো অন্যায় কাজ করবো না, পাপ কাজ করবো না। তাহলে কে মাফ করে? কথা বলেন, আল্লাহ। কিন্তু ওই যে সময় সেন্সলেস হয়ে গেছে, হুজুর তওবা পড়াইলে আমরা যাই, যেতে হয় যাই, কিন্তু এই তওবা আল্লাহর কাছে কবুল হয় না। আসল তওবা আছে তোমার সেন্স থাকতে, তোমার জ্ঞান থাকতে, বিবেক থাকতে, কোন বাগানে কোন অফিসে কোথায় বসে অন্যায় করেছো, দুর্নীতি করেছো, মানুষকে ফাঁকি দিয়েছো, এটাই হচ্ছে আল্লাহর কাছে মানে পানাহা চাইতে হবে। এটা আল্লাহ আমি ভুল তো করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করতে পারে না? অবশ্যই পারে। এরপরে 3 নম্বর যে বিষয়টা, والذين هم عن اللغو معرضون, যারা অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকে। আমাদের মধ্যে অনেকে আছে বাজে কথা বলে। ওহের আমার পৃথিবীতে, আমি আগেও বলেছি, এই পৃথিবীতে Almighty Allah has created a lot of animals in the world. এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য প্রাণী তৈরি করেছে। আমরা বলি 18,000 মাখলুকাত, কিন্তু আল্লাহ যে কত ক্রিয়েশন আছে, আল্লাহ যে কত সৃষ্টি আছে, কে জানে? কথা বলেন। এই সমস্ত প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সমস্ত প্রাণী থেকে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তৈরি করে শুধুমাত্র গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ভালো মন্দ। ওই একটা রেশিওনাল এলিমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর মধ্যে আমরা বিচার বুদ্ধি সম্পন্ন প্রাণী, আমরা ভালো বুঝি, আমরা মন্দ বুঝি, কিন্তু আজ আমাদের নেশাটা এমন হয়ে গেছে, অহেতুক কথা, বাজে কথা, মন্দ কথা আমরা বলতে এখানে সবসময় গেলাম। অহেতুক কথা, বাজে কথা আমরা বলি না, কথা বলেন। এরকম আল্লাহ বলছে যে যারা অহেতুক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখি, আমাদের অহেতুক বাজে কথা আমাদের বলা যাবে না। যে কথাগুলো বললে মহান আল্লাহ রাজি খুশি হয়ে যায়, আমরা সেই ধরনের কথাই আমরা কি করবো? বলবো। কেন আমরা বাজে কথা বলবো? কারণ আমার তো জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ বলছে ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, যদি তুমি অনুপরিমাণ ভালো কাজ করো তাও তুমি দেখতে পাবে, তোমার প্রতিফল দেবে। অনুপরিমাণ খারাপ কাজ করলে তাও তুমি দেখতে পাবে, তোমার প্রতিফল দিয়ে দেওয়া হবে। ঘোষণা কার? কথা বলেন। এই জন্য আমরা চিন্তা করতে হবে, ভাবতে হবে, আমাকে প্রতিটা বিষয়ে জবাবদিহি করতে হবে। আমরা এটা আজও কখনো মনে করি না, মরে গেলে শেষ।
মরে গেলে কি শেষ? যারা কৃষক ভাইরা আছেন, এই যে বর্তমান ধান লাগানোর মৌসুম না, ওই ধানগুলো রেখে দিয়েছিলেন, ভালোভাবে রেখে দিয়েছিলেন, মাটির মধ্যে ফেলেছেন, আবার চারা হয়েছে, আবার কিন্তু ধান হবে ওর থেকে। সাধারণত দেখে মনে হয় না যে এর থেকে আবার জীবন্ত গাছ বেড়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই রূহকে যদি আল্লাহ বলে আগে যেমন ছিলাম আর তেমন হয়ে যাও, সম্ভব কিনা? সম্ভব কিনা কথা বলেন? এটা বীজ মনে করে, এটা সিড মনে করে, এটাকে কিন্তু আল্লাহ বলে যে আল্লাহ জগতের কোনো অভাব আছে? এই পৃথিবীতে মানুষ এক্সপেরিমেন্ট করে, গবেষণা করে করে মাটির তলদেশে 12 কিলো পর্যন্ত গেছে। কত কিলো গেছে বললাম? কথা বলেন 12 কিলো যখন গিয়েছে, 12 কিলো যখন যাওয়ার পরে ওখানে এত চেঁচামেচি, চিৎকার, কান্নার আওয়াজ, তখন এরা মনে করেছে মনে হয় অনেক দূরে গেছে যন্ত্র, যে কারণে এরকম সাউন্ড হচ্ছে, শব্দ হচ্ছে। একবার দুইবার নয়, অসংখ্যবার তারা এক্সপেরিমেন্ট করেছে, অসংখ্যবার তারা গবেষণা করে দেখে যেখানে মানুষের কান্নার চিৎকার শব্দ আসছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জগতের অভাব নাই। যারা বিজ্ঞান করেছেন বুধ, শুক্র, শনি, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, কত গ্রহ উপগ্রহগুলো আছে, আল্লাহর হুকুম সব পালন করছে। কার হুকুম কথা বলেন? সব আল্লাহর হুকুম, আহকাম গুলো তারা পালন করছে। আল্লাহর জগতের কোনো অভাব নাই। আল্লাহ সব কিছু করতে পারে। আল্লাহ যে কোনো বিষয়কে বলে হও এবং হয়ে যাবে, এই ক্ষমতা কার আছে কথা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এখন কেউ কোন ধর্মাবলম্বী কেউ এখন যদি ওম শান্তি অনেকে বলে, এটা বলেও যদি কেউ রক্ত বমু যদি কেউ করে দেয়, আল্লাহর হুকুম হাল তারামিল ফুতুর, তোমরা আমার নিয়মের মধ্যে কোনো ভুল দেখতে পারবে না, ঘোষণা কার কথা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই মানুষ আল্লাহকে ভুলে যায়। 4 নম্বর, আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আল্লাহু আকবার। যারা যাকাত দান করে, আর যারা সামর্থ্য আছে যাকাত দান করে, দে যাকাত তোরা দে যাকাত। এই পৃথিবীতে গবেষণা করে দেখা গেছে যদি মুসলমানেরা ঠিক মতো যাকাত আদায় করতো, তাহলে অন্তত মুসলমানের মধ্যে কোনো অসহায় লোক, দুর্বল লোক থাকতো না। কিন্তু আমরা যাকাত দিই কখন? আমরা এমন যাকাত দিই যে যাকাত অনেক, আমাদের সমাজে অনেকের আছে যাকাত খরচ হয়ে গেছে, অনেকই আছে, কিন্তু তারাও আবার নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যায়। যাদের যাকাত খরচ হয়ে গেছে তারাও যাকাত নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় কি করে কথা বলে? এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে আমি কি করছি, কি আমার হবে। এরপরে 5 নম্বরে বলা হয়েছে والذين هم لفروجهم حافظون। যারা নিজেদের যৌন অঙ্গকে হেফাজত করে। 5 নম্বরে বলা হয়েছে যারা নিজেদের যৌন অঙ্গকে কি করে কথা বলেন? হেফাজত করেন। আজ আমরা অনেকে আছি যৌন অঙ্গ অর্থাৎ আমরা ব্যভিচার করে, অনেকে জিনা করে। এদের সম্পর্কে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যদি কোনো অবিবাহিত লোক যদি জিনা করে, অবিবাহিত লোক যদি কি করে? জিনা করে, তাহলে তাকে রজম করতে হবে। কি করতে হবে কথা বলেন? তাকে রজম করতে হবে। রজম মানে কি? তাকে পাথর মেরে কি করতে হবে? মেরে ফেলতে হবে। এই ঘটনা কার কথা বলেন? আর যদি কোনো অবিবাহিত যদি সে কি করে? জিনা করে, তাহলে তার শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত। কিন্তু যে বেত্রাঘাতটা দেওয়া হয় শুধুমাত্র শো দেখানো হয়। বিশ্ব নবী যুগের এক মহিলা, তিনি জিনা করে বিশ্ব নবীর কাছে যখন শুনেছে পরকালের কঠিন আযাবের কথা শুনেছে, তখন তিনি কি করেছে? বিশ্ব নবীর কাছে গেছে, বলছে হে আল্লাহ রাসূল আমি জিনা করেছি। আল্লাহ রাসূল মুখ ফিরাই নিয়েছে, আবার মুখ ফিরাই নিয়েছে, বলছে হে আল্লাহ রাসূল আমি জিনা করেছি, আমি জিনা করেছি। তখন বিশ্ব নবী বলছে তুমি কি জিনা করেছো? তুমি গর্ভবতী হয়েছো?
বলছে হে আল্লাহ রাসূল, আমি গর্ভবতী হয়ে গেছি। বলছে এখন তো বিচার হবে না, সন্তান ডেলিভারি হবে, তারপরে বিচার হবে। তখন কি হয়েছে, ওই মহিলা কান্না করতে করতে চলে যায়। যদি এর মধ্যে যদি আমি মারা যাই, তাহলে পরকালের কঠিন আযাব আমি সহ্য করতে পারবো না। এরপরে কি হয়েছে ভাই আমার, তখন তিনি কি করেছে, যখন সন্তান ডেলিভারি হয়ে গেছে, 2-2.5 বছর হতেও পারে না, বিশ্ব নবীর কাছে আবার চলে এসেছে, আল্লাহ রাসূল আমার তাড়াতাড়ি আমার বিচার করেন। এই দেখেন আমার সন্তান রুটি ধরতে পারে, আমার তাড়াতাড়ি বিচার করেন। এর মধ্যে যদি আমি মারা যাই, পরকালের কঠিন আযাব আমি সহ্য করতে পারবো না। ও ভাই আমার, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে মাটির মধ্যে গেলে চতুর্দিক থেকে পাথর মারা হচ্ছিল, তার ওজন করা হচ্ছিল, এইটা দেখে এক সাহাবী ভর্ৎসনা করেছিল, একটা সাহাবী বদদুয়া করেছিল। এটা দেখে আমার বিশ্ব নবী বলে, ও সাহাবী, তুমি এই মহিলাকে ভার ভর্ৎসনা করো না, কারণ এ তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, এ তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছে যে অসংখ্য মানুষেরা যদি তওবা করে তার সমতুল্য তওবা হবে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা অন্যায় করতে পারি, অবিবেচনা করতে পারি, অবিচার করতে পারি। এর জন্য আমাদেরকে কি করতে হবে, কথা বলেন, আমাদেরকে তওবা করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। আমরা হতাশ হব না। আমরা কি হতাশ? আমরা যারা অন্যায় করেছি, আমার কথা যারা শ্রবণ করছে, না বলছো যারা, আমরা যারা অন্যায় অবিচার করেছি, আজ থেকে তওবা করব, অন্যায় অবিচার করব না। আর যা করেছি এর জন্য আমাদেরকে তওবা করে আল্লাহর পথে চলে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য পবিত্র কালাম পাকের সূরা ইসরা, বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলছে, ওয়ালা তাকরাবু সানা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়াসিআ। তোমরা জিনার নিকটবর্তী হয় না। ঘোষণা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। এটা নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। সম্মানিত উপস্থিতিতে, এখন এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন আমাদের দোয়া করবে যাতে আমি কোরআনের কথাগুলো সুন্দরভাবে প্রচার করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এখন কিছুক্ষণের মধ্যে আমাদের দ্বিতীয় মেহমান স্টেজে চলে এসেছেন। কিছুক্ষণের মধ্যে মূল্যবান বয়ান পেশ করবেন। আমি এখন সমস্ত গ্রামবাসী, মহল্লাবাসী, মুরব্বীদেরকে দৃষ্টি আকর্ষণ করছি।